নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে দারুণ মজার আলুর চপ বানাবো। সবার প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে ছোট বাটির এক বাটি থেকে একটু কম নিয়েছি বেসন, আর এখানে নিয়েছি চালের গুঁড়ি। আমি যতটুকু বেসন নিয়েছি একই মাপে নিয়েছি চালের গুঁড়িটা, এটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমাদের চামচটা খুবই ছোট, তাই আমি 2 চামচ লবণ দিয়ে দেব। ভালো একটা টেস্ট আনার জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা আপনারা পছন্দ না করলে এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। এখন জল দিয়ে গুলিয়ে নেব। জলটা একবারে দেব না, আগে গুলিয়ে দেখব, যদি লাগে পরে আরো দেওয়া যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এর থেকে বেশি পাতলা করব না, এরপর আরো উপকরণ মেশাবো, তখন আমি ব্যাটারটা যেরকম লাগবে সেই বুঝে পাতলা করে নেব। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, আর এদিকে আমি বাকি কাজগুলো করে নেব। আর এখানে আমি নিয়েছি 2টা কাঁচা আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। আমি বটি দিয়ে কাটবো, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যেভাবে ভালো হয় করবেন। এটা কিন্তু বেশি মোটা করা যাবে না। আমি অল্প কেটে নিচ্ছি, এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিরকম মোটা রেখেছি। এই যে দেখুন, যদি বেশি মোটা রাখা যায় তাহলে কিন্তু সেদ্ধ হবে না ঠিক মতো, তাই এরকম। আবার খুব পাতলা হলেও ভালো লাগবে না, এরকম মিডিয়াম করে রেখেছি। আর এভাবে আমি সবগুলো আলু কেটে নেব। এখন আলুর পিসটা নিয়ে নিলাম, থালাতে রেখে দিয়েছি। আর এখানে একটা নিয়েছি কাঁটা চামচ, চামচ দিয়ে আমি ফুটো করে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর আলুটা খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো ফুটো করে নেব। সবগুলো আলু ফুটো করে নিয়েছি, আবার আমি বাটিতে রেখে দিলাম। এবার একটু জল দিয়ে ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই হবে, আগের থেকে তো ধোয়াই ছিল তাই। এখন একটা টাওয়েল পেতে নেব। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও আলুগুলোকে মুছে নিতে পারবেন, কিন্তু আমার কাছে বর্তমান টিস্যু পেপারটা নেই, তাই আমি এভাবে টাওয়েল দিয়ে মুছে নেব। এর মধ্যে যে জলটা আছে এটা মুছে নিলে ভালো হবে। এভাবে একটা একটা করে রেখে দেব। এখন আমি এই সাইডের টাওয়েলটা দিয়ে এভাবে ঢেকে দেব। এইভাবে হালকা চাপ দিলেই কিন্তু সুন্দর করে জলটা টেনে নেবে। একদম শুকনো হয়ে গেছে আলুগুলো। আলুগুলোকে প্লেটে তুলে নেব। আর এদিকে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। এখানে নিয়েছি কিছু মশলা, নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না, সুন্দর কালার আসবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে যদি এভাবে একটু মশলা দেওয়া যায় ভালো একটা টেস্ট আসে। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন তারা এটা দেবেন, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো টেস্ট আসবে। এবার নিয়েছি ধনেপাতা কুচি। এখানে 1 মুঠো ধনেপাতা কুচি আছে, দিয়ে দিলাম। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল মেশাবো। জলটা এখনো কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি অল্প জল দিয়ে নিলাম। এবার মিলিয়ে দেখব। আর ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু খুব সুন্দর হবে এই চপগুলো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বেকিং সোডা। এটা কিন্তু ছোট চামচ দিয়ে 1 চামচের থেকে একটু কমই আছে, দিয়ে দেব। আপনারা যদি বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দেন তাহলে এর থেকে ডবল দিয়ে দেবেন। এবার বেকিং সোডা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর এই চপগুলো যখনই গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে, বা এমনিতেও সন্ধ্যেবেলা টিফিন হিসেবে খালি খালিও খেয়ে নিতে পারবেন টমেটো সস দিয়ে।
বেকিং সোডা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আর জল লাগবে না। এই যে দেখুন আমাদের ব্যাটারের ঘনত্বটা, এটা একটু ভারী থাকতে হবে, না হলে যখন তেলে দিবেন বেশি পাতলা হলে কিন্তু ছড়িয়ে যাবে ব্যাটারটা। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এখান থেকে অল্প তেল উঠিয়ে নেব আর এই ব্যাটারের মধ্যে গরম তেলটা দিয়ে দেব। গরম তেলটা দিয়েও মিশিয়ে নেব। এভাবে যদি গরম তেল দেওয়া যায় তাহলে অনেকটাই মুচমুচে থাকবে চপগুলো। এবার আমি আলুর পিস নিয়ে নিলাম, ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে কয়েক পিস নিয়ে নিয়েছি, একটা একটা করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। আমি 4 পিস দিয়ে দিলাম একসঙ্গে। এখন উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন উল্টে দেব। আর এই চপগুলোকে লো আঁচেই করতে হবে, তাহলে কিন্তু আলুগুলো ভালো করে সেদ্ধ হবে। 2 মিনিট পর এখন আবারও উল্টে দেব। এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আমাদের এই চপগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর কালারও এসছে, আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 8 থেকে 9 মিনিট লেগেছে, আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।